ও মাগো, এ আমি কি দেখছি? এ তো দেখছি একটা সোনার কলসি। তার মানে তো এটা গুপ্তধন। দূর দূর, আজ কয়েকদিন ধরে হাতে একদম টাকা পয়সা নেই। রামু দাদার কাছ থেকে মোড়ল সাহেবের কাজটা নিলে ভালোই হতো। তবে এক কাজ করি, আমি বরং মোড়ল সাহেবের জমিটা আগে দেখে আসি। দেখে পছন্দ হলে কাজটা নিয়ে নেব। এখনো তো মনে হয় কাউকে কাজ করার জন্য ঠিক করতে পারেনি। আজকে মনে হচ্ছে এই চিড়ে মুড়ি খেয়েই দিনটা কাটিয়ে দিতে হবে। ঘরে এক দানা চাল ডাল নেই। সে তুমি যাই বলো, চিড়ামুড়ি মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই খেয়ে দিব্যি একদিন কাটিয়ে দিতে পারবো। তা না হয় আজকের দিনটা কাটিয়ে দিলে, কিন্তু এরকম বৃষ্টি থাকলে কালকে কাজে যাবে কিভাবে? এরকম থাকলে আর কি করা, বৃষ্টি মাথায় করেই কাজে বেরোতে হবে। বৃষ্টি বলে তো আর ঘরে বসে থাকতে পারি না। আরে রামু দাদা, তুমি আমাদের বাড়িতে কোনো দরকার আছে? হ্যাঁ গো মনীষ, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আরে দাদা, আগে কি হয়েছে খুলে বলো। এই বৃষ্টি বাদলের দিনে তুমি আবার কোন বিপদে পড়লে? আর বলো না ভাই, মোড়লের একটা ফসল ভর্তি জমি ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেই ফসল ঘরে তুলতে পারিনি। এখন মোড়ল সাহেব বলছেন সেই ফসল যে করে হোক ঘরে তুলতে হবে। বুঝতে পেরেছি, এখন সেই কাজ করার জন্য তুমি আমায় ডাকতে এসেছো। হ্যাঁ গো ভাই মনীষ, তুমি আমাকে সাহায্য করো। রতনকে বললাম, সে তো বৃষ্টির বাহানা দেখিয়ে না করে দিল। কিন্তু রামু দাদা, যা বৃষ্টি শুরু হয়েছে, এতে কিভাবে কাজ করা যাবে? আমিও তো জানি যে বৃষ্টিতে কাজ করা যায় না, কিন্তু মোড়ল সাহেবকে কে বোঝাবে এ কথা? ঠিক আছে রামু দাদা, তুমি যখন এত করে বলছো তখন আমি কাজটা করব। তুমি আমাকে বাঁচালে মনীষ। এই কাজটা শেষ করে মোড়লের বাড়িতে এসো, আমি তোমার যোগ্য মজুরি দিয়ে দেব। ঠিক আছে দাদা, তুমি তাহলে ফিরে যাও। আমি মোড়ল সাহেবের পূবের জমিটায় যাই। কি গো, এই বৃষ্টিতে কাজটা না করলে হতো না? লোকটা এমন বিপদে পড়েছে, এখন কিভাবে না করি বলো তো। যা বৃষ্টি শুরু হয়েছে, তাতে ভিজে ভিজে কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বে। কিছু করার নেই গো বউ। রামু দাদা কি বললো শুনলে না? কাজটা ঠিকভাবে করতে পারলে মোড়ল সাহেবকে বলে ভালো মজুরি দেবে। এই বৃষ্টির দিনে এমন একটা কাজ কিভাবে ছাড়ি বলো তো। ঠিক আছে, যাও, তবে একটা ছাতা নিয়ে যাও। এই ছাতাটা মাথায় দিয়ে কাজ করলে আর বৃষ্টিতে ভিজতে হবে না। উফ, মাঠ ভর্তি জল, তার উপর আবার ঝুম বৃষ্টি হচ্ছে। এই ভিতর জমি থেকে ফসল কাটা তো খুব কষ্টের। যে করে হোক কষ্ট করে হলেও কাজটা শেষ করতে হবে। আরে মনীষ দাদা, তুমি এখানে? আর বলো না ভাই, রামু দাদা এসে এত জোরাজুরি করলো যে না করতে পারলাম না। লোকটা বিপদে পড়েছে, এখন আর কি করার বলো। ভেবেছিলাম কাজটা আমি নেব, তুমি যখন নিয়ে ফেলেছো তখন আর কি করা যায়। হ্যাঁ ভাই, খুব কষ্ট হচ্ছে কাজটা করতে। দেখি কতদূর কি করতে পারি।